দেখো, তোমাদের কথা মাথায় রেখেই এই জলদি মিটিংটা প্ল্যান করা হয়েছে। ও দাদা, একটু পরিষ্কার করে বলো তো, আমরা তো সে যাকে বলে ছাই খেতে ভাঙাবো, হঠাৎ আমাদের এত ইম্পর্টেন্ট দিচ্ছ। আমাদের আত্মীয়টা শ্রী নবারূপ মন্দির দেখতে চাল গোটাবে বলে বাইরে থেকে মডেল আমদানি করলে, একেবারে বুকভরা মধু, বঙ্গের মধু, পিঠের ওপর চুল ছড়িয়ে, গাছ কোমর করে শাড়ি পরিয়ে এটা ওই ভরতনাট্যম ভঙ্গিমায় ঢেকি করছে, আর পেছনে বাজছে বলি ও নদী আর দুটো চাল ফেলে দে হাড়িতে। 100 বছর আগেকার ডেকে করছে ওই গ্রুপ প্ল্যান করা ছিল, তাও আবার কখন না রাত 9টায়। এই রাতে আমাদের ডেকে করা হয় নাকি? কে বলেছে রাতে হয় না? সকালে যদি চান না দেয় রাতে তো যাই হোক না কেন, তারপর চন্দননগরে আরও লেখা থাকবে গীতাঞ্জলি, পূরবী, মানসী, সোনার কেল্লা। ও ওটা সোনার কেল্লা নয়, সোনার তরি। ওই আর কি, এদিকে মাইকে মাইকে বাজবে রবীন্দ্রসঙ্গীত, আর কাছে কাছে লটকানো থাকবে স্ত্রীর পত্র। তার আগে যে পেস্ট কন্ট্রোলের খবর দিয়েছিল বাবা, আমাদের স্ক্রিপ্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এটা বুঝতেই পারবেন যে কি খাবে, পাঁজরে কাতুকুতু দেবে, মা বোনেদের নামে খিস্তিও করবে, এমনকি গায়ে গরম চা কফি ঢেলে দেবে, সিগারেট বিড়ি ডোলে ডোলে নিভাবে। কি বলছেন স্যার? ঘাবড়াও মত, আপনাদের গায়ে আর একটা আঁচও লাগবে না। আঁচ লাগবে না মানে? মানে আমরা লাগতে দেবো না। আচ্ছা, বাংলার নাটকটির নাম হচ্ছে থিম। মানে কলকাতা শহরে যে পুজো নিয়ে যেটা প্রহসন, মানে নোংরামো, ফার্স্ট প্রাইজ পাওয়ার জন্য যে একটা নোংরামো হয়, সেটাকেই মূল প্রতিপাদ্য বিষয় নাটকের। সেটাকে কত বিপন্নভাবে আমরা একটা প্রাইজ পাওয়ার জন্য কত নিচে নেমে যাচ্ছে মানবের মূল্যবোধটা, সেটাই নাটকের উপযোগ্য বিষয়। স্বপ্ন চক্রবর্তী আনন্দবাজারের একটা গল্প লিখেছিল, সেটাকে নাট্যরূপ দিয়ে আমরা করার চেষ্টা করছি। এটা 24শে আগস্ট, একটি শো হয়ে গেছে আগে। 24শে আগস্টে আমাদের গ্রুপের জন্মদিন হচ্ছে 15ই আগস্ট। সেই উপলক্ষে আমরা 24শে আগস্ট মুক্তাঙ্গনে নাটকটি আমরা আবার মঞ্চস্থ করছি।